নমস্কার, কেমন আছেন সবাই? টিনা ব্লগস চ্যানেলে সবাইকে আবার স্বাগতম জানাই। গোলাপ ফুল দিয়ে ফুলদানিটা সাজানোটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলো। আর আজকে অনেক দিন পরে আমি আমার ফুলের বাগান নিয়ে ভিডিও করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দেখো ছাদের মধ্যে সেরকম ফুল কিছুই নেই, কারণ আমি অনেক দিন আমার বাগানে কোনো যত্ন নিতে পারিনি। তো এখন দেখো আবার বর্ষাকাল আসছে, ওই জন্য সব টবগুলো এদিক ওদিকে সরিয়ে আমি কাটিং করেছি। আর এই জারবেরাগুলো সব আলাদা আলাদা করে পটিং করে দিয়েছি। আর বগনভিলিয়াগুলো সব কাটাই ছাটাই করে এখন সব সার টার দেবো, তাহলে বর্ষার বৃষ্টির জল পেয়ে গাছগুলো আবার ভরে উঠবে। আর অ্যাডিনিয়াম গাছগুলো দেখো একটু সুন্দর ফুল ফুটে রয়েছে, প্রতিটা গাছই খুব সুন্দর আছে। আমি কয়েক মাস গার্ডেনের কোনো চর্চা করতে পারিনি। তো দেখো নয়নতারাগুলো কত সুন্দর ফুল ফুটে রয়েছে, প্রতিটা নয়নতারা কালারই খুব সুন্দর এসছে। আমি 2-3 বছর আগে হাইব্রিড নয়নতারার মাত্র 3 রকম কালারের গাছ কিনেছিলাম, আর সেই 3 রকম কালার থেকে এখন এতগুলো কালার তৈরি হয়ে গেছে। হয়তো পরের বছর আরও সুন্দর সুন্দর কালার পাবো। আমি তো বলবো যারা ফুল ভালোবাসো তারা 2-3টে নয়নতারা অবশ্যই লাগাতে পারো, পুরো গরমকাল সুন্দর ফুল ফোটে। আর যখন পুরো গাছ ভরে এইরকম সুন্দর সুন্দর কালারিং ফুলগুলো ফুটে থাকে, দেখতে তো ভীষণ ভালো লাগে, ছাদে থেকে নামতে ইচ্ছে করে না, মনে হয় না খালি ফুলগুলো দেখতেই থাকি। এই দেখো নটার মণি গাছ এবার 2 রকম কালারই পেয়েছি। নয়নতারাগুলো খুব সুন্দর ফুটেছে, মানে নয়নতারা বেশি যত্নও করতে হয় না, কিন্তু অল্প যত্নে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। আর আমার সব থেকে বেশি খারাপ লাগছে আমার অসুস্থ কারণে আমি ফুল বাগানে কোনো কেয়ার করতে পারিনি, যার জন্য আমার সব গোলাপ গাছগুলো মারা গেছে। এটা আমার সব থেকে বড় দুঃখ। এই দেখো ফুলে ফুলে কি সুন্দর মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। এই কালারটাও সুন্দর, গোলাপি রঙের দুধে আলতা। মানে নয়নতারা প্রতিটা কালারই খুব সুন্দর। এই দেখো নয়নতারা গাছের পেছনে একটা পুঁইশাক গাছ হচ্ছে। পুঁইশাকের ডাল লাগিয়েছিলাম, তার থেকে একটা গাছ তৈরি হয়ে গেছে আর তার থেকে ডালপালা যাচ্ছে। এই দেখো জারবেরা, এই কালারটা ভীষণ সুন্দর। জানি না ক্যামেরায় তোমরা কীরকম কালার দেখছো, কিন্তু কালারটা খুব সুন্দর। আর লেবু গাছ, মানে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো কিন্তু একটাও লেবু দাঁড়ায়নি। এই দেখো বগনভিলিয়াটা ফুলটা দেখো কত সুন্দর ফুটে রয়েছে। লেবু গাছে প্রচুর করিয়ে এসেছিল। সবেদা ধরেছে কিন্তু বড় হচ্ছে না, কিছুই না, সেরকম ছোট ছোটই হয়ে রয়েছে, হয়তো বৃষ্টি পায়নি সেই জন্য। এই দেখো ড্রাগন ধরেছে, এটা ফুল। আর আপেল গাছ, এবার প্রচুর আপেল ফুল এসেছিল, হয়তো আগামী বছর আপেল পাবো। রঙ্গন ফুল গাছ, দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো এরকম ফুল দেখলে তো স্বাভাবিক ভালো লাগে। আর এইগুলো সব 9 o'clock গাছ। আর এগুলো হচ্ছে লঙ্কা গাছ। এই 3টে লঙ্কা আমি ম্যাড্রাস থেকে নিয়ে এসেছিলাম, সেই লঙ্কার বীজ ফেলেছি, সেগুলো দিয়ে চারা বেরিয়েছে। এবার আলাদাভাবে ওগুলোকে অন্য জায়গায় লাগাবো। এই যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। ফুল অনেক ভালোবাসি, তো তাই ফুলের সময় আর থাকতে পারি না, ওই জন্য আবার ছাদে কষ্ট করতে চলে আসি। হাজব্যান্ড অনেক মানা করে যে শরীর ভালো না, তো কাজ করো না, কিন্তু মন তো কিছুতেই মানে না। এই দেখো চন্দ্রমল্লিকা সব কাটিং করা হয়ে গেছে, আর কদিন পরে সব টবে বসিয়ে দেবো। চন্দ্রমল্লিকা গাছগুলো আমি নিজেই কাটিং করি, চন্দ্রমল্লিকা গাছ আমি কিনি না।
তো চন্দ্রমল্লিকা সব কাটিং করা হয়ে গেছে, আর কিছুদিন পর আমি সব টবে বসিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করি। ভালো লাগলে আমাকে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।